গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জের ঘটনায় উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ আওয়ামী বিরোধী সব রাজনৈতিক শক্তি নূরের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে এই ঘটনাকে ঘিরে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনা প্রধানকে নিয়ে চীন থেকে এক ফেসবুক পোস্ট দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। জাতীয় পার্টি ও আওয়ামী দোসরদের রাজনীতি নিষিদ্ধ, নিবন্ধন বাতিল এবং ফেসিবাদের সাথে জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিলের সময় দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ধাওয়া করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঠিক তখনই নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বেধড়ক পেটানো হয় নুরুল হককে। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। নুরুল হক নূরের পক্ষে অবস্থান নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ আওয়ামী বিরোধী সব রাজনৈতিক শক্তি। এদিকে চীন সফরে থাকা অবস্থায় নুরুল হক নূরের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। শুক্রবার রাতের ওই ফেসবুক পোস্টে নূরের ওপর হামলাকে তিনি স্বাভাবিক কোনো ঘটনা নয় বলে উল্লেখ করেন। ওই পোস্টে হামলার নির্দেশদাতার পরিচয় প্রকাশের দাবি জানিয়ে সার্জিস মন্তব্য করেন, এর জবাব সেনাপ্রধানকে দিতে হবে। পাশাপাশি পুলিশের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী ঘরানার শক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সার্জিস আরও বলেন, সেনাবাহিনী ও পুলিশ নুরুল হক নূরকে ভালোভাবেই চেনে। তার অভিযোগ, পরিকল্পিতভাবে নূরকে রক্তাক্ত করা হয়েছে। একই সঙ্গে যারা আড়াল থেকে কালো হাতের খেলা চালানোর চেষ্টা করছে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে এক পোস্টে সার্জিস আলম লেখেন, প্ল্যান বি হলো জাতীয় পার্টির উপর ভর করে লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া দক্ষিণপাড়া মিলেমিশে একাকার। নূর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটা, অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে। এমন ঘৃণ্যতর হামলার নিন্দা জানাচ্ছি। সার্জিস হুঁশিয়ারি দিয়ে আরও লেখেন, আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর, বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক, তাদের পরিণতিও একই হবে। গত ২৬ আগস্ট চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৪ দিনের চীন সফরে গিয়েছেন এনসিপির ৮ নেতা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। সফর শেষে ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তাদের। আরিফ হাসান, এটিএন নিউজ।